আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়। ব্যাকরণের প্রধান কাজ ভাষার বিশ্লেষণ। ব্যাকরণ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। প্রত্যেক ভাষার 4টি মৌলিক অংশ থাকে: ধ্বনি, শব্দ, বাক্য এবং অর্থ। তাহলে বাংলা ব্যাকরণেরও আলোচ্য বিষয় 4টি: ধ্বনিতত্ত্ব, 2 শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, 3 বাক্যতত্ত্ব বা পদক্রম এবং 4 অর্থতত্ত্ব। এছাড়াও অভিধান তত্ত্ব এবং ছন্দ ও অলঙ্কার তত্ত্বের নামে ব্যাকরণের আরও 2টি বিষয় রয়েছে। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে ধ্বনি, ধ্বনির উচ্চারণ প্রণালী, বর্ণের বিন্যাস, ধ্বনি পরিবর্তন ও ধ্বনি লোপ, সন্ধি, নত্ব ও সত্ত্ববিধান। শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয় শব্দ, শব্দের উৎপত্তি, শব্দের গঠন, উপসর্গ, পদ, লিঙ্গ, ক্রিয়ামূল বা ধাতুরূপ, ক্রিয়ার কাল, অনুসর্গ, পুরুষ, বচন, কারক, সমাস ও প্রত্যয়। বাক্যতত্ত্ব বা পদক্রম এর আলোচ্য বিষয় হচ্ছে বাক্যের গঠন প্রণালী, বিভিন্ন উপাদানের সংযোজন, বিয়োজন, বাক্যের সার্থক ব্যবহার, যোগ্যতা এবং বাগধারা। তাহলে ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে 4টি: ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম এবং অর্থতত্ত্ব। সেই হিসাবে বাংলা ব্যাকরণেরও প্রধান আলোচ্য বিষয় হচ্ছে 4টি: ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম এবং অর্থতত্ত্ব। তাহলে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে ধ্বনি, ধ্বনির উচ্চারণ প্রণালী, বর্ণের বিন্যাস, ধ্বনির পরিবর্তন ও ধ্বনির লোপ, সন্ধি, নত্ব ও সত্ত্ববিধান। শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয় শব্দ, শব্দের উৎপত্তি, শব্দের গঠন, উপসর্গ, পদ, লিঙ্গ, ক্রিয়ামূল বা ধাতুরূপ, ক্রিয়ার কাল, অনুসর্গ, পুরুষ, বচন, কারক, সমাস ও প্রত্যয়। বাক্যতত্ত্ব বা পদক্রমের আলোচ্য বিষয় হচ্ছে বাক্যের গঠন প্রণালী, বিভিন্ন উপাদানের সংযোজন, বিয়োজন, বাক্যের সার্থক ব্যবহার, যোগ্যতা এবং বাগধারা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সবার জন্য শুভকামনা। আর আরেকটি রিকোয়েস্ট তোমাদের প্রতি, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করে আমাকে সাহায্য করবেন। ধন্যবাদ সবাইকে।